তোমাদের জন্য বিধান ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খাওয়া তোমরা বন্ধ করো। ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানদার যদি তোমরা হও, তাহলে সুদ খাওয়া তোমরা বন্ধ করো। ও বাবাজিরা ভাইরা, তবে মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক পরের আয়াতে জানিয়েছেন ফাইল্লাম তাফআলু, সুদের বিরুদ্ধে আমি আল্লাহ এত আয়াত নাযিল করার পরেও কোরআন শরীফের 3 পারা সূরা বাকারা 275, 276, 276, 277, 278, 279, 280 একাধারে আল্লাহ সুদের বিরুদ্ধে 6 খানা আয়াত দিয়েছেন। আর এরপরে মহান আল্লাহ জানিয়েছেন সুদের বিরুদ্ধে এত আয়াত নাযিলের পরেও যদি সুদ খাওয়া তুমি বন্ধ না করতে পারো, তবে মনে রাখো তুমি মরে যাবার পরে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে লড়াই করব। কে লড়বেন? কার বিরুদ্ধে? কবে লড়বেন? এ কথা সত্যি? এ কথা পুরো কোরআন শরীফের কথা, কোরআন শরীফের আয়াত দিয়েই বলেছি। আর আল্লাহ বলতেছেন আমি একলা লড়বো না। আর কে লড়বে? অরাসূলিহি, আল্লাহর রাসূল। কে এই রাসূল? বলতে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী যদি হাসরের ময়দানে সুদখোরের বিরুদ্ধে লড়ে, তো সুপারিশ করবে কে? আবার বলে নবী করিম। তো এই কোরআন বলে দিলে সুদখোরের বিরুদ্ধে নবী লড়বে, তা যার বিরুদ্ধে লড়বে তারই আবার সুপারিশ করবে, এটা হয়? হিসাব তাই বলে আপনাদের? ওই সারা জীবন ওই শুনেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন জি, যে নবীর সুপারিশে জান্নাতে যাবে। নবীর সুপারিশে আশাটা যেমন থাকা ভালো, এ ভয়টাও তো থাকা ভালো যে আমি সুদ খাচ্ছি, তো নবী যদি আমার বিরুদ্ধে লড়ে, যদি মানে কি কোরআনে সন্দেহ আছে? জোর করে বলেন নেই। তো কোরআনে যখন সন্দেহ নেই, তো নবী লড়াই তো করবে শিওর। তাহলে আমার সুপারিশ করবে কে? এতক্ষণ তো বস শুনছিলেন, আর শুনলেন নাকি? এইবার শেষ। জি, আমি পায়ে ধরে বলবো আপনাদের মায়েরা যারা আছেন, আমার আর এই হুজুর তো বলে রেখেছে আপনাদের বাৎসরিক সভা কবে হয়, সেদিনও আসতে হবে। হ্যাঁ 18 মনে হয়। শুনুন, তো যাই হোক, তা সে আসবো কি আসবো না সেটা আজকের আপনাদের এই ভাবের উপরে বসবো আর কি। আরে বারবার এসে আমার কি লাভ যদি আপনারা আমার কথা না নেন, কোরআনের কথা না নেন? আমি আসবো তো টাকার জন্যই। আমার দরকার টাকা, আর আপনাদের দরকার একটু খিচুড়ি, বিরিয়ানি, তাবারুক খাওয়া, এইসব। মুসলমান যদি না পাল্টায়, আমি ভাই যেখানে যাই সেখানে বলে আসি যে ভাই যদি মেনে চলো আমার দাওয়াত করতে যাই, আবার একবার আসবো ইনশাল্লাহ। যদি নাই মানো তো শুধু শুনে কি লাভ? শুধু শুনে জান্নাত যাওয়া যাবে? বিশ্বাস করুন এই কথাগুলো বোঝে না। আর দেশব্যাপী ভাই একদম সোজা সাপটা বলছি, ওয়াজ হয়ে গেছে সব ভিটামিন। মানুষের ইমান লেগে, ইমানে আগুন লেগে গেছে, ইমানে পোকা লেগে গেছে, সে পোকা ছাড়ানোর জন্য যা স্প্রে করা দরকার সেসব না, অতি দেওয়া হচ্ছে ভিটামিন। জি, আর এই ভিটামিনও শুনে জনগণ আরো আরো যত দিন যাচ্ছে আপনি অঙ্ক করে দেখেন, পাপের পরিমাণ হু হু করে বেড়ে যাচ্ছে। আজ যারা জলসা দিচ্ছে কালকে তারা গান দিচ্ছে, আজকে যারা জলসায় কালকে তারা মেলায়। হোয়াট ইজ দিস? আড্ডা মারা হচ্ছে? ইসলাম আড্ডা মারা ধর্ম? কে বলেছে তোমার জলসা কমিটির সেক্রেটারি থাকতে? ইসলাম তোমার কাছে জলসা চায়? তুমি নিজেই হেদায়েত হলে না, তো এই হেদায়েতের আয়োজনটা কেন করছো? গোটা দেশ দেখে আসেন, অধিকাংশ জলসা কমিটি, 100-র ভিতরে 99.9% জলসা কমিটির অধিকাংশ ছেলেরা, মানে 90% ছেলেরা, 99% জলসা কমিটির 99% সদস্যরা নামাজ পড়ে না। হ্যাঁ, তো জলসা মানে তো হেদায়েতের আয়োজন।
তা তোমরা যারা হেদায়েতের আয়োজন করলে, তোমাদের হেদায়েত নেই, তা তোমাদের আয়োজনের লোকে কি হেদায়েত হবে? আমি যদি ভুল বলি আমার বলে দেন। জি, ওই হচ্ছে কি বলেন দিন, শুধু প্রচারটা হচ্ছে ইসলামী জলসা, ইসলামী জলসা, ইসলামী জলসা, মিলাদুন নবীর জলসা। নবীরে বাঁচিয়ে রেখেছে শুধু মিলাদ দে, আর ইসলামকে বাঁচিয়ে রেখেছে ইসলামী জলসা দে, ব্যাস ওই পর্যন্ত শোন। ওটাও হাদিসে রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে। কোথায় আছে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, ইসলামের কিছুই থাকবে না, কেবল ইসলামের নামটা বেঁচে থাকবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। যে জামানায় আমার উম্মতেরা শুধু ইসলামের নামটা বাঁচিয়ে রাখবে, যখন আমার উম্মতের মাঝে ইসলামের কোনো কাজ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওই জামানায় ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। ঘরে 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 আল্লাহর কোরআনের তেলাওয়াতটা থাকবে, কিন্তু কোরআনের কোনো আইন মেনে চলার মানুষ পাওয়া যাবে না। কে বলছেন? এই ভুল শুনতেছেন, বলো আওয়াজ করবো না। ১৫০০ বছর আগে এই দুটো কথা একটু ভালো করে বলেন। প্রথম কথা, ইসলামের কিচ্ছু থাকবে না পৃথিবীতে, শুধু থাকবে বলেন ইসিম, নাম। কি থাকবে? নাম, নাম বেঁচে থাকবে শুধু ইসলামের। নবী পরে বলেছেন, কোরআন শরীফের কিচ্ছু থাকবে না, শুধু থাকবে পড়াটা, শুধু থাকবে। এবার যদি এই দুটো হাদিস রাসূলের ছোট ছোট ওই দুটো অংশ একদম বাস্তবের সঙ্গে মেলাতে যান, তো মিলিয়ে দেন। ধরেন এই গ্রামে একটা জলসা হচ্ছে, তো গ্রামের ছেলেরা হ্যান্ডবিলে, পোস্টারে, ব্যানারে খুব বড় বড় করে লিখে দিলে মহান ইসলামী জলসা। আচ্ছা, যারা লিখে এনেছে মহান ইসলামী জলসা, প্রথম ওদের ধরা হোক যে তোদের ভিতরে ইসলামের কি আছে, কিছু পাবো? পাবো? তাহলে যাদের ইসলামের কিচ্ছু নেই, তারা নামটা বাঁচিয়ে রেখেছে, নামের প্রচারটা ঠিক রেখেছে। আরে হ্যাঁ না বলবেন তো? নবী তো ওইটাই বলেছেন, ইসলামের কিচ্ছু থাকবে না, শুধু নামটা, ওইটাই হচ্ছে। শুধু ওই পর্যন্ত না, নবীর পরের কথাটাও ভাবুন, বাস্তবে মিলে যাবে। ১৫০০ বছর আগে নবী বলেছেন, কোরআনের তেলাওয়াত থাকবে ঘরে ঘরে, কিন্তু কোরআনের বিধান। আপনাদের এটা মাদ্রাসা তো নাকি? হ্যাঁ, আপনাদের হুজুর আমার দাওয়াত করতে দিয়ে বলেছিলেন। আর হুজুরদের গ্রামে খুব যাই দাওয়াতে, কিন্তু হুজুর সাথে দেখা সাক্ষাৎ হয় না বললে ভুল হবে না। উনি তো আপনাদের এখানে পড়ে থাকেন খেদমতে, আল্লাহ ওনার হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। এখানে পড়ে কারা গ্রামের? আচ্ছা, কিছু মনে করবেন না, ছেলে কটা আছে আর মেয়ে কটা আছে? মেয়ে কম না ছেলে কম? ছেলে মানে টোটাল গ্রামেই কি ছেলে কম না পড়ার জায়গায় কম? পড়ার জায়গায় কম। তাহলে আপনারা মরে গেলে কবর জিয়ারত করবে মেয়েরা? বিয়ে দিতে হবে। এলো রাইট কথা বলেছে। কোরআন শরীফটা শেখালি কিছু মনে করবেন না, ভাষাটা ক্ষমা করবেন, খরিদ্দারটা ভালো পাবো নাকি? এই যদি উদ্দেশ্য হয় এমনি সওয়াব পাবে না। ১ নাম্বার ২, পরের কথাটা বলেন, ছেলেদের তুলনায় তাহলে মেয়েরা কোরআন শরীফ বেশি পড়ে? আচ্ছা, খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন, এই কোরআন শরীফ পড়া মেয়েদের পর্দা আছে কজনের? পরের কথা, এই যে মেয়েগুলো কোরআন শরীফ পড়ে, এদের ভিতরে মহিলা সমিতি নেই কজনের? তা যারা কোরআন শরীফ পড়ছে, ধরুন একটা মেয়ে কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে, তা সৌদির আয়াত পড়েছে না বাদ দিয়েছে? পড়েছে তো, পড়েছে। আবার সেই সমিতি করতেছে, মানে জানবার দরকার নেই, ও এটা তো জানে যে এই কোরআনে আছে সুদ হারাম, এটা তো জানে। জি, এবার বলেন দিন, ও পড়াটা ঠিক রেখেছে, সুদের যে বিধান, আল্লাহর যে আইন, সেটাও মেনেছে। ১৫০০ বছর আগে রাসূল ওইটাই বুঝিয়েছেন যে মুসলমানদের ঘরে কোরআন থাকবে, মুসলমানরা কোরআন শরীফ পড়বে,
মুসলমানরা কোরআন শরীফ গলায় ঝোলাবে, কিন্তু আমল করার মতো কেউ। কিন্তু একটা উদাহরণ দিলাম শুধু আজকে বোঝানোর জন্য। আমি বক্তব্য আপনাদের কাছে খুব বাড়াবো না ভাই, তবে যদি আপনাদের মনে হয় যে আপনারা সংস্কারমুখী নসিহত শুনবেন, তাহলে আমার মজলিসে অন্য মজলিসেও বুঝবেন। যদি হেদায়েতের চিন্তায় দুটো কথা শোনেন, তো আমার শুনলে আশা করি যে আপনাদের পরিবর্তনের খানিকটা হলেও মানসিকতা তৈরি হবে। অনেক কথা বলে ফেলেছি মাঝখানে, জি ভাষাগত ত্রুটি আপনারা ক্ষমা করবেন। এখনো ওয়াজ খানিকটা বাকি আছে। কোথায় বাকি আছে বলেন দিন এবার? বাজি ঠিক ধরেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি, খাবারের পাত্রে খাবার থাকলে আবু আইয়ুব আনসারী খাবেন, যদি না থাকে তো নবীর এটো লেগে গেছে তো, আর নবীর থতুর বরকত আছে না, ওইটা বোঝাতে যে বলছিলাম রসুল পেটে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধে। উফ, একজন মানুষ পাথর বাঁধে কখন? সাহাবীদেরও কিছু খাওয়া হয় না। হযরত জাবের ওই দৃশ্য দেখে বাড়িতে এসেছেন, এসে বলছেন স্ত্রীকে সালাম দিয়ে, বিবি ঘরে খাবার কিছু আছে? কেন? কেঁদে ফেলেছেন। রাসূলুল্লাহকে দেখলাম যুদ্ধের ময়দান, আল্লাহর হাবিব না খেয়ে রয়েছে, পেটের উপরে পাথর বাঁধা। আমার বাড়ির খাবার থাকতে আমার নবী যদি না খেয়ে থাকেন, আমি আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবো না। আমি নবীকে বাড়িতে দাওয়াত করে আসছি, তুমি আমার নবীর জন্য একটু মেহমানদারির ব্যবস্থাপনা করো। হযরত জাবেরের স্ত্রী বললেন, হুজুর বাড়ি কিচ্ছু নেই, অল্প কটা জব আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, ওই বাচ্চাটা জবাই করলে কিছু গোশত হবে, আর জবগুলোকে পেশাই করলে খানিকটা আটা, গুটি কতক রুটি হবে। হযরত জাবের বললেন, তাই ছাগলটা দাও, জবাই করে দেয়। ছাগলটা জবাই করে দিলেন, জবগুলো পেশাই করতে বললেন, ছুটে গেলেন ময়দানে। নবী তখন খাল খুঁড়ছেন। খাল, খাল বলেন ক্যানেল, ক্যানেল। ইসলামের ইতিহাসে একটা লড়াই আছে, যে লড়াইটার নাম হলো আহজাব, যে লড়াইটার নাম হলো খন্দক। খন্দক মানেই হলো ক্যানেল, বাংলায় বলে খাল, আর একটু শুদ্ধ বাংলায় বলে পরিখা। ওই খাল খুঁড়ছেন, পেটে পাথর বাঁধা। নবী সাহাবীদের ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা তোমরা যখন না পারবে, কোনো জায়গায় যদি পাথর কাটতে আটকে যায়, তোমাদের নবীকে ডেকো, তোমাদের আটকে যাওয়া পাথরটা তোমাদের নবী কেটে দেবে। আর একটু খুশি হয়ে বলেন। জাবের ছুটে এলেন ময়দানে, এসে বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ আমার বাড়িতে আপনার দাওয়াত। আর একটু মন খুলে বলবেন না? আল্লাহু আকবার। নবীজি ময়দানে যত সাহাবীরা ছিলেন সবাইকে ডেকে বললেন, খুশির খবর, আজ তোমাদের সবাইকে আমি নবী জাবেরের বাড়ি দাওয়াত দিচ্ছি। জাবেরের বাড়ি খাবার কতটা? হযরত আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অল্প কটা জব, যাতে গুটি কত রুটি তৈরি হবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হুজুর আমি আপনাকে একা দাওয়াত করলাম, तमाम ময়দানের মানুষদিগকে আপনি আমার বাড়িতে দাওয়াত করে দিলেন। হুজুর এত মানুষকে আমার বাড়িতে আমি খাওয়াবো কি করে? নবীজি বললেন, দাওয়াত তুমি করেছো না আমি করেছি? হুজুর আপনি করেছেন, কিন্তু আমার কোনো টেনশন হতো না যদি দাওয়াতটা আপনার বাড়িতে করতেন। সাহাবীদের দাওয়াত আমি দেয়নি, আপনি দিয়েছেন, তো যদি আপনার বাড়ি হতো আমার কোনো টেনশন ছিল না, কিন্তু দাওয়াতটা দিয়েছেন আমার বাড়ি, এত লোকের খাবার না, হুজুর আমার বাড়ি নেই। আল্লাহর নবী বললেন, তুমি আমার দাওয়াত করেছো, আমার খাবারের বন্দোবস্ত তুমি করো,
আর আমি যাদের দাওয়াত করেছি তাদের খাবারের বন্দোবস্ত আমি বিশ্বনবী করে দেব। একটু বলো কি আছে? অল্প কটা জব হুজুর, গুটি কত রুটি হবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, খুব বেশি হলে আপনার আর এক আধজনের হতে পারে। নবীজি বললেন বাড়ি যাও, তোমার স্ত্রীকে বলবা বিশ্বনবী না যাওয়া অবধি চুলো থেকে উনান থেকে গোশতের হাঁড়ি নামবে না। আর ওই জবগুলো পেশাই করে খামির বানাতে বলো, বিশ্বনবী না যাওয়া পর্যন্ত একটা খামিরের রুটি তৈরি হবে না। যাও, আমি একটু বাদে যাচ্ছি। দাওয়াত করে দিয়ে রাসূলুল্লাহ জাবেরের পিছে পিছে বাড়িতে এলেন। হযরত জাবের বাড়িতে এসে বিবিকে বললেন, শোনো, গোশতের হাঁড়ি চুলোতে নামবে না, আর আটার খামিরের একটাও রুটি তৈরি হবে না যতক্ষণ নবী না আসবে। আল্লাহ পাকের নবী সময় মতো এলেন। জাবের, তোমার বাড়ির গোশতের হাঁড়ি কোথায়? হযরত জাবের রাসূলুল্লাহকে রান্নাঘরে নিয়ে গেলেন, কিচেন রুমে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, জাবের, গোশতের হাঁড়ির ডালাটা আলগা করো। হযরত জাবের আলগা করে দিলেন। রাসূলুল্লাহ একটুখানি থুতু মোবারক নিয়ে গোশতের হাঁড়িতে ফেলে দিলেন। আর একটু মন খুলে বলেন। এবারে আটার খামিরটা নিয়ে এসো। হযরত জাবের আটার খামিরটা নিয়ে এলেন। ও বাবাজিরা, ভাইরা, বিশ্বনবী আমার একটুখানি লালা মোবারক লাম মোবারক লাগিয়ে দিলেন। বললেন, এবার তোমার বিবির কাছে নিয়ে যাও, রুটি বানাতে বলো। যাও জাবের, এবার জিহাদের ময়দানে যে, যুদ্ধের ময়দানে যে সাহাবীদেরকে খবর লাগাও, একসঙ্গে যেন কাজ বন্ধ করে সবাই না আসে। একদল একদল করে সাহাবী আসবে, তারা খেয়ে চলে যাবে, আবার একদল আসবে। হযরত জাবেরের বর্ণনা, সেদিন খন্দকের ময়দানে রাসূলের যত সাহাবীরা ছিলেন সবাই আমার বাড়িতে এলেন, সবাই আমার বাড়িতে খানা পিনা করলেন, বিশ্ব নবীও খেলেন, আমরাও সবাই পরিবারের সবাই খেলাম। এরপরেও গোশতের হাঁড়িতে দেখতে পেলাম যতটা গোশত আমার বিবি রান্না করেছিলেন হাঁড়িতে ততটাই রয়ে গেছে। আর একটু মন করে বলেন। আর যতটা খামির আমার বিবি বানিয়েছিলেন তখনও পর্যন্ত ততটা খামিরই পাত্রে পড়ে আছে। বরকত দিয়েছেন কে? জোর করে বলেন। কিসের কারণে? আমি বলেছিলাম যে নবী থুতু রস করলে কে অনেক সময় লেগে যাবে, এগুলো তত্ত্ব বল। তবে ওই যে জাবেরের নামে একটা ওয়াজ আপনারা শুনেছেন কি জানি না, যে হযরত জাবের নবীরে দাওয়াত করে, ছাগল জবাই করে, তারপর দুটো বাচ্চা। ফুরফুরা শরীফের মেজে হুজুর কেবলা ওই ঘটনাটাকে জান লিখেছেন। কে লিখেছেন? দুটো বাচ্চা মরে গেছে, নবী গেছে, যে জাবেরকে বললেন তোমার বাচ্চাটা কোথায়? তাহলে হুজুর আমার বাচ্চার ভাবনা ভাবতে হবে না, আপনি খেয়ে নেন। নবীজি বললেন না না, ওরা না হলে আমি খাবোই না। জাবের তখন কেঁদে ফেললেন, বললেন হুজুর আমার দুটো বাচ্চা দুটোই মারা গেছে। নবীজি তাদের জেন্দা করলেন, তারপরে খেলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলার লেখা একটা উর্দু বই ছিল, এখনো আমার বাড়ি আছে বইটা। ওই বইটার নাম আল মাউদুআত, মানে যত দুনিয়ার মৌলভী সাহেবদের মুখী জাল হাদিস আছে, সেই জাল হাদিসগুলো মুসলিম সমাজকে বাঁচানোর জন্য মুফতি আজম মেজলা হুজুর কেবলা সব এক জায়গায় করে দিয়েছিলেন। কাজটা ভালো না খারাপ? জনগণের যাতে ঈমান বাঁচে, মিথ্যা কথায় যাতে সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? আর এই যেটা বললাম জাবেরের বাড়ির, আমি যেটা বললাম দাওয়াত খেতে যাওয়ার, এটা মুসলিম শরীফে এসছে। কোন হাদিসে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। নবীর থুতু মোবারকের এতটা বরকত। আবু আইয়ুব আনসারীর ওয়াজ কি শেষ হয়েছে? এখনো হয়নি। আপনাদের ঘুম পাচ্ছে? তাহলে আর একটু গান করবো না, ছেড়ে দেবো? সালাম পড়া বাকি আর দোয়া করা বাকি। এমনি আমি একদম ভাই মনের কথা বলছি আপনাদের সাথে, আমি বেশিক্ষণের বক্তা না,
ওই 1-1.5 ঘন্টা এসে ওয়াজ করি, জনগণের বলি ভাই আমল করো, পরের বার যদি আল্লাহ চায় আবার এসে ওয়াজ করবো। শুনে আনন্দ পাওয়ার জিনিস না, আমল করে তৃপ্তি পাওয়ার জিনিস। জি, তো প্রথম আমি যে অবস্থায় স্টেজে উঠেছিলাম, আপনাদের দেখে বললো আমার ভরসা হয়নি যে আমি ওয়াজ করবো, আমি সব হারিয়ে ফেলেছি। মনে হয়নি যে আমি ওয়াজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, পরে আপনারা এত সুন্দর পরিবেশ রচনা করেছেন, এত সুন্দর আপনাদের কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ অনেক দিন মনে রাখার তৌফিক আমার নসিবে কবুল করুন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আর একটুখানি বলি, আর এক ধাপ। হযরত আবু বকর মোল্লা গান একটা পেয়ে যাবে আমি দোয়া করতে ইনশাআল্লাহ। জি, হযরত আবু বকর রাসূলের সবচাইতে জলিলুল কদর সাহাবী। আমি 2013 সালে প্রথমবার হজে যাই, গল্প করার জন্য বলছি না। নবী মক্কা থেকে মদিনায় হিজরতের রাতে যে গুহায় লুকিয়েছিলেন, ওই গুহার ভিতরে ঢুকি। বিশাল উঁচু, সমতল ভূমি থেকে 5000 ফিট উঁচু। কত? উঠলাম সাহস করে, সেই সঙ্গে আমার দলের আমার পুরো টিম, বুড়ো যারা ছিল 65 বছরের, আমার টানে তারা উঠে গেলে। আলম এসছি যখন ফিরে যাবে না। জি, তো গোয়ার ভিতরে রাসূলুল্লাহ যেখানে শুয়েছিলেন, মক্কায় তো তখন ঘোষণা হয়ে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা অথবা মুর্দা যে ধরে আনতে পারবে তার 100 উট পুরস্কার দেওয়া হবে। সবাই চতুর্দিকে খুঁজছে আল্লাহর হাবিব গারে সুরে। হযরত আবু বকর কে সঙ্গে নিয়ে ওখানে পৌঁছালেন। হযরত আবু বকর বললেন, হুজুর গুহাটার ভিতরে কিছু আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আমি আগে যাই। কোনো কীট পতঙ্গ যদি দংশায় তো আমার দংশাবে, আপনি আগে যান না। আবু বকরের কাছে একটা অতিরিক্ত চাদর অথবা ইজাত ছিল, লুঙ্গি, সেইটা ছিঁড়ে ছিঁড়ে যত গর্ত ছিল গুহার ভিতরে সবগুলো বন্ধ করে দিয়েছেন। একটা মোটামুটি গর্ত, বন্ধ করার মতো কিচ্ছু পাননি, পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটা বন্ধ করে রেখেছেন, কোনো কীট পতঙ্গ নবীরে যেন দংশন না করতে পারে। নবীকে ডাক দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আসতে পারেন। আল্লাহর হাবিব এলেন, ক্লান্ত দেহ। আবু বকরের ঠিক এই উরুতে মাথা দিয়ে নবী শুয়ে বললেন। আল্লাহ পাকের নবী ঘুমিয়ে বললেন। ওর ভিতরে ছিল একটি সর্প, যারে একেবারে চলতি বাংলায় বলা হয় সাপ। ওই সাপটা বার হওয়ার জন্য কোন রাস্তা পাচ্ছিল না। হযরত আবু বকরের পায়ে দংশন করলো, বিষক্রিয়া শুরু হলো, বিষের যন্ত্রণা শুরু হলো হযরত আবু বকরের দেহে। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকরের গোটা দেহে যেন জ্বলন শুরু হয়ে গেল। নবী ঘুমিয়ে রয়েছেন। হযরত আবু বকরের মনে বারবার উদয় হয়, আমার নবী আগে, আমার নবীর ভালোবাসা আমার কাছে বড় না আমার জীবন বড়। আল্লাহু আকবার। বারবার ভাবছেন আমার জীবন বড় না আমার নবীর ভালোবাসা বড়। আমার কোনো একটা কীটে পতঙ্গে দংশন করেছে, আমি যদি এখন রসুলের ঘুম ভাঙাই, সাহেবে নবুয়ত বিশ্ব নবীর স্থানে বেয়াদবি হয়ে যাবে, নবীর ঘুম ভাঙাবো না। হযরত আবু বকর, ও বাবাজিরা ভাইরা, বিষক্রিয়া এতটাই শুরু হলো, হযরত আবু বকরের দেহটা ঘেমে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। দয়ার নবী রাসূলুল্লাহর মাথা মোবারক হযরত আবু বকরের উপরে। হযরত আবু বকর সইতে পারলেন না, চোখের দুবুটা গরম পানি বিশ্বনবীর কপালে যেই না পড়লো, গরম পানি পড়বার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবীর ঘুম ভেঙে গেল। কি হলো আবু বকর? বিবি বাচ্চার কথা মনে পড়লো নাকি? ছেলে মেয়ের কথা মনে পড়লো নাকি? টাকা পয়সার কথা মনে পড়লো নাকি? মাতৃভূমির কথা মনে পড়লো নাকি? ও আমার সাহাবী আবু বকর, জন্মভূমির কথা তোমায় মনে পড়লো নাকি? আবু বকর কাঁদছো কেন? কি হয়েছে বলো? ও বাবা
হযরত আবু বকর চোখের পানিটা মুছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আসবার আগে আমি আবু বকর আমার ইজ্জতটা ছিঁড়ে ছিঁড়ে গুহার ভিতরে যতগুলো চালা ছিল সবগুলো বন্ধ করে দিয়েছিলাম। হুজুর, একটা চালা বন্ধ করার মতো কিছুই ছিল না। পায়ের গোড়ালিটা দিয়ে আমি আবু বকর চালাটা আটকে রেখেছিলাম, কেউ যেন আমার নবীকে দংশন না করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওর ভিতরে একটা পোকামাকড় কিছু রয়েছে হুজুর, সম্ভবত কোন সর্প হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার পায়ে বারবার দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষক্রিয়া আমার দেহে শুরু হয়ে গেছে। আমি আবু বকর যন্ত্রণা সইতে পারছিলাম না, বিষক্রিয়া সহ্য করতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল আমার জীবন আগে না আমার নবীর ভালোবাসা আগে, আমার জীবন বড় না আমার নবীর মহব্বত বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম কোন সাপের দংশনে, কোন কীটের দংশনে আবু বকরের ইন্তেকাল যদি হয়ে যায় সেটাও আবু বকরের জন্য ভালো, কিন্তু আবু বকর আজকে দিনে আপনার ঘুম ভাঙাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মহব্বতের মূল্য আমি আবু বকর আমার জীবনের চাইতে বেশি। আবু বকর ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলে না, বিবির জন্য চোখের পানি ফেলে না, টাকা পয়সার জন্য আবু বকর চোখের পানি ফেলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু বকরের ছেলে মেয়ে, আবু বকরের বিবি বাচ্চা, আবু বকরের টাকা পয়সার যত মূল্য আবু বকরের কাছে তার নবীর মূল্য অনেক বেশি। এমনকি ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কাছে তার জীবনে মূল্যের চাইতে নবীর ভালোবাসার মূল্য অনেক অনেক গুণ বেশি। আবু বকর কাঁদলেন, নবীও কেঁদে ফেললেন। আবু বকর, তুমি তো আমাকে একবার ডাকতে পারতে, বলতে পারতে হুজুর আমাকে সাপে ডংসাচ্ছে, আমি নবী তো কোনো রাস্তা বার করে দিতে পারতাম। হুজুর, আপনার ঘুম ভাঙাবো একটা সাপের দংশন পেয়ে, এটা হতে পারে না। হযরত ওমর আবু বকরকে একবার ডেকে বলেছিলেন, ভাই ওমর, ভাই আবু বকর, আমার সারা জীবনের ইবাদত তোমাকে দেব, তুমি আমাকে একটা রাত অথবা একটা দিনের নেকি দাও। সুবহানাল্লাহ বলেন। রাতটা কোনটা জানেন? ওই হিজরতের রাত। তুমি ওদিন নবীর জন্য যা 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 করেছো, আমি ওমর আমার তামাম জিন্দেগির নেকি তোমাকে দেব, তুমি শুধু একটা রাতের নেকি আমাকে দাও। নবী ওই জন্যই তো বলেছেন, লাউ উযিনা ঈমানু আবি বকরিন লাযাদা ঈমানুহু, तमाम পৃথিবীর মানুষের ঈমান যদি দাড়িপাল্লার একদিকে চাপানো হয়, আবু বকরের ঈমান যদি আরেকদিকে চাপানো হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কার ঈমানের পাল্লা? সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন দিয়ে কথা শুনুন, একদম শেষ পর্যায়ে নবী বললেন, আবু বকর দংশন করেছে কোথায়? হযরত আবু বকর দেখালেন, হুজুর এখানে। নবী একটুখানি থুতু নিয়ে লাগিয়ে দিলেন। নবীর থুতুর এত বরকত, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। বিষ আবু বকরের দেহে পানি হয়ে গেল এবং সমস্ত কষ্ট দেহ থেকে দূর হয়ে গেল। আরে বাবা, ওষুধ দিলে, ইঞ্জেকশন দিলেও সময় লাগবে তো, কিন্তু নবীর থুতুর এত বরকত। নবীর থুতু
দুনিয়ার সমস্ত ঔষধকে হার মানিয়ে দেয়। একটু মুখ খুলে বলবেন না? আর একটুখানি বলবো না বন্ধ করে দেবো? একটুখানি বলবো, তার আগে আসুন নবীজির প্রতি সালামের সালাম। এবার কি হবে? আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালা সালামে নজরানা। يا حبيبي سلام سلام तुम्हारी असीला दिया कदीले आदम ओ हवा माबुदेर হইল দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী يا حبيبي سلام سلام يا ربي سلم سلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بجرب مرد السلام برمزد نبي طارق مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم प्यारे हाज़रीन, যেটুকু অংশ বাকি রয়েছে এই সব কিছু আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ হলে হবে না, আবার নীরবতার পরিবেশ তৈরি করতে হবে। একটুখানি ওয়াজ বাকি রয়েছে আমার, ওইটা না করে আর আমি নামবো না, ইনশাআল্লাহ দোয়াও করবো না। তার আগে আমি শেষবেলা দেখছিলাম যে নবী দিবস উপলক্ষে আপনারা কিছু ওয়াদা করছিলেন নাকি? কথা বলে না? এই একটু আগে শুনছিলেন না, হযরত আবু বকর বললেন, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের কথা নয়, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা নয়, तमाम পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনাকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের কলিজায় আপনার ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায়। আর একটু মন খুলে বলেন নবীরে আমরা ভালোবাসি না বাসি না? হ্যাঁ না সবাইরে বলা লাগবে? বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তো এই সামনের বছর নবী দিবসের জন্য যারা আলহামদুলিল্লাহ পড়েছেন, এখানে কিছু না কিছু বলে দেওয়া লাগবে। এখানে দেখছি 19 জনের সিরিয়াল হয়েছে। কইছে কর্তৃপক্ষরা কোথায় সব? লিখবে কে? আপনি লিখবেন? চলে এসো ভাই। 19 থেকে মানে 20 থেকে এখানে স্টার্ট হবে ফের।
এখানে কে কি দিয়েছেন আমি এক নজর একটু দেখে নেই। 2000 আছে, 2000 আছে, 2000 আছে কিছু, 500 বেশি, 1000 কিছু আছে। আলহামদুলিল্লাহ, যিনি যা দেবেন একটু আল্লাহর রাস্তে। এখানে আসেন, এখানে আসেন। ওখানে আপনি বসলে মানায় নাকি? এখানে আসেন, বসেন। সম্মান আছে, স্তরইজ, মানুষের একটা সম্মান আছে, আছে না নেই? আর যে মানুষকে সম্মান দিতে জানে না সে কখনো সম্মান পায় না। জি, কি নাম? শোনেন, যারা দেননি আমি রিকোয়েস্ট করছি, আমি কিছু বলে দেব না, আপনি কত দেবেন আপনার মন থেকে, নবীর ভালোবাসায় আপনাকে বলতে হবে। কি নাম এটা? মুজিবুর রহমান পাইক। হ্যাঁ, নজিবুর রহমান পাইক, 500 টাকা। আল্লাহ তার নেক নিয়াতকে মঞ্জুর করেন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নবীর ভালোবাসা আল্লাহ তার নসিবে মকবুল করে নেন, বলেন আমিন। শুনুন, যখন তবুকের যুদ্ধ হচ্ছে, তবুকের যুদ্ধকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাআতুল উসরা। ভাই আওয়াজ হলে হবে না, আমার কথা শুনতে হবে। খুব কঠিন সময়ে তবুকের যুদ্ধ হয়। এক, মদিনার মানুষের তখন খাবারের প্রচন্ড কষ্ট। 2, প্রচন্ড গরম। 3, মদিনায় তখন খেজুর পাকার সময়, এবারে খেজুর পাকবে, তাহলে খেজুর কেটে এগুলো বিক্রি করলে তো 2 পয়সা হবে। 4, তবুক মদিনা থেকে অনেক দূর, এতগুলো সমস্যা। 1, যারা যুদ্ধ করতে যাবে তাদের ঘরে পর্যাপ্ত খাবার নেই। আবার বলছি, 2, প্রচন্ড গরম। 3, মদিনায় তখন সামনে আসছে খেজুর পাকার মৌসুম। 4, মদিনা থেকে তবুক অনেক দূরে। আমি বহু জায়গা ঘুরেছি ভাই, 3 বার আল্লাহ মক্কা মদিনা সফর করিয়েছেন, নিয়ত আছে। তবুকটা এখনো যেতে পারিনি, বহু রাস্তা, তো রিস্ক নিতে পারিনি। নইলে বদর ঘুরে এসছি, তয়েব ঘুরেছি, আর জেদ্দা তো যে কবার গেছি সে কবারই ঘুরেছি। আদম মা হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। জি, গতবারে ছিলাম গভর্নমেন্ট প্রতিনিধি, মানে পশ্চিমবঙ্গ সরকারের নিযুক্ত লোক। আমি হাজিদের দায়িত্ব নিয়ে গিয়েছিলাম সরকারিভাবে। যাই হোক, তো নিয়ত আছে তবুকে একবার যাওয়ার, কিন্তু সহজে পারমিশন পায় না যাওয়ার। যাই হোক, তো তবুকের যুদ্ধে রাসূল বললেন, তোমাদের যার কাছে যা মাল আছে নবীর দরবারে হাজির করো। হযরত ওমর মনে মনে ভেবেছেন, যতবার নবী মাল চায় আবু বকর আমার চাইতে বেশি দেয়, আমি এবার এতটা মাল দেব যে আমি যেন আবু বকরের আগে যেতে পারি। নিয়তটা খারাপ না ভালো? দানের ব্যাপারে প্রতিযোগিতা। হযরত আবু বকর হযরত ওমর বাড়ি গেছেন, যত মাল ছিল সব এক জায়গায় করে 2টো ভাগ করে দেন, একটা বাড়ির জন্য, পরিবারের জন্য, আর একটা যুদ্ধের ময়দানের রাসূলকে সহায়তার জন্য। সুবহানাল্লাহ পড়ে না? সবগুলো এক জায়গায় করে হযরত ওমর 2টো ভাগে ভাগ করে একটা ভাগ নবীর জন্য বেঁধে ফেলেছেন, নিয়ে আসবেন। আবু বকর বাড়িতে গেলেন, বাড়ি যত মাল ছিল, যা ছিল সব এক জায়গায় করে বেঁধে, স্ত্রীকেও কিছু বলেননি, যা ছিল সব এক জায়গায় করে বেঁধে মাথায় করে, মাথায় তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসছেন। বিবি ডাক দিয়ে বললেন, হুজুর দেখলাম বাড়ির মালগুলো এক জায়গায় করছেন, কিন্তু কোথায় নিয়ে যাবেন, কি করবেন, কিছু তো বললেন না। হযরত আবু বকর বললেন, বিবি মাল তো আমার, আমি এ মালগুলি আল্লাহ রাস্তায় দান করার নিয়ত করে নিয়েছি। হুজুর আমারও তো বললেন না। হযরত আবু বকর বললেন, তুমি আমার গার্জিয়ান নও। হুজুর আমি আপনার গার্জিয়ান হবার জন্য বলিনি,
কিন্তু একটা সওয়াল কি করতে পারি? হযরত আবু বকর বললেন করতে পারো। হযরত আবু বকরের বিবি বললেন হুজুর বেয়াদবি নেবেন না, বাড়ির যত মাল ছিল সব তো আপনি রাসূলের দরবারে নিয়ে যাচ্ছেন, হুজুর মাল আপনার, এ ব্যাপারে আমি আপনার বিবি কোনো আপত্তি করব না, কোনো আপত্তি দর্শাবো না, কোনো প্রশ্ন করব না, সওয়াল করব না। হুজুর তবে একটাই প্রশ্ন, আমারে কেন আপনি একটু বললেন না? আমিও তো জিহাদের ময়দানে কিছু না কিছু শরীক হতে পারতাম। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন হুজুর, আমি আপনার মানা করার জন্য বলিনি, আমারে বললে তো আমিও কিছু দিতে পারতাম। হুজুর ইতিপূর্বে আমার যা ছিল, আমার টাকা পয়সা সোনা দানা যা ছিল, মাল সামান আমার যা ছিল, সব আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। হুজুর আমার জিহাদের ময়দানের জন্য দেওয়ার মতো কিছু নাই। হুজুর বাড়িতে শুধু একটাই জিনিস রয়েছে, হুজুর আমি আপনার বিবি নিজে হাতে একটা খাজুর পাতার চাটা বুনেছিলাম। হুজুর আমার পক্ষ থেকে বিশ্বনবীর দরবারে জিহাদের ময়দানের জন্য খেজুর পাতা দিয়ে বোনাই চাটাটা আমি উপহার দিলাম। হুজুর নবীর দরবারে এটা দেবেন আর বলে দেবেন আপনার বিবি এটা আপনার জিহাদের ময়দানে বসবার জন্য সাহাবীদের ব্যবহারের জন্য দিয়েছে। হুজুর দেওয়ার মতো বাড়ি কিছুই নাই, নিজের হাতে একটা চাটা বুনেছিলাম। হুজুর ওই চাটাটা আবু বকরের বিবির পক্ষ থেকে নাজরানা হিসাবে বিশ্বনবীর দরবারে পৌঁছে দিই। মাথায় মালের সেই কুটুলি গাঁটুলি, চাটাটা হাতে, ওদিক দিয়ে ওমর এসে হাজির। কতটা এনেছে? আবার কতটা এনেছে? সব। ওমর ভেবে যায় যে আমি ফার্স্ট হবই। আল্লাহ নবীর দরবারে দুজন এসে হাজির। ওমর তুমি জিহাদের ময়দানের জন্য কি এনেছো? হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমরের বাড়িতে যা কিছু ছিল তামাম সম্পদ দুটো ভাগে ভাগ করে একটা পরিবারের জন্য রেখে, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য রেখে, আর একটা ভাগ আমি নবীর দরবারে হাজির করে দিয়েছি। আবু বকর তুমি? আবু বকর বললেন হুজুর আমি আর কি রাখবো, আমি আমার বাড়িতে গেলাম, আমি আমার বাড়িতে যা ছিল সবগুলো এক জায়গায় করে নিজের পরিবারের কথা না ভেবে, নিজের বিবি বাচ্চার কথা না ভেবে, হুজুর আমার বাড়িতে যা ছিল তামাম সম্পদ তামাম মাল হুজুর আমি আপনার দরবারে হাজির করেছি। ও আবু বকর তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কি রেখে এলে বলো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান সন্ততি, আমার পরিবার, আমার সংসার আমি আবু বকর আল্লাহর কুদরতি কবজায় তুলে দিয়েছি। আর একটু মন খুলে বলেন তাই না হুজুর? আমি যখন নিয়ে আসছিলাম আমার স্ত্রীও কোনো বাধা দেয়নি, উল্টে তিনি বললেন আমার কাছে কিছু থাকলে আমি শেয়ার করতাম, অংশ নিতাম, মাগার কিচ্ছু নেই হুজুর। আমার বিবি নিজের হাতে একটা খেজুর পাতার চাটা বুনেছিলেন, জিহাদের ময়দানে আপনার সাহাবীদের ব্যবহার করার জন্য সেটাও দান করে দিয়েছিলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, চোখ মোটা মোটা হয়ে গেল। আবু বকরের দিকে তাকিয়ে বললেন ভাই আবু বকর, আমি আপনার কাছে আবারও হেরে গেলাম, আমি আবারও হেরে গেলাম। আপনাদের কাছে সব চাচ্ছি? হ্যাঁ, আরে আপনাদের এই নবী দিবসের জন্য কি আপনাদের সম্পদের সবকিছু আমি চাচ্ছি? চাচ্ছি না। কতটা চাচ্ছি? অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, তো 10%, তাও না। 200, 500, 1000, 1000, 2000 যিনি যা পারেন আল্লাহর রাস্তায় একটু বলুন।
জি একটু বলুন তাড়াতাড়ি। নারা তাকবীর, নারা তাকবীর। কি নাম? ইসমাইল মোল্লা। 200 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আমিন। হাসান মাঝি, হাসান মাঝি নগদ 100 টাকা। আল্লাহ তার নেক নিয়াতকে কবুল করে নেন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নারা তাকবীর। সবার কি দোয়া হয়ে গেছে? একটু বলুন তাড়াতাড়ি। কাজেম আলী লস্কর 500 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূরণ করেন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নারা তাকবীর। শরীফ লস্কর ভাই 200 টাকা। আল্লাহ নবীর মোহাব্বত তার নসিবে কবুল করুন, বলেন আমিন। দিদারে নবী আল্লাহ স্বপ্ন যোগে মানামে তার নসিবে কবুল করেন, বলেন আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহর রাস্তে বলুন। আনিস লস্কর 200 টাকা। আল্লাহ এই ভাইয়ের নেক উদ্দেশ্যকে আপনি মঞ্জুর করুন, বলেন আমিন। নবীর মোহাব্বত তার নসিবে কবুল করুন, বলুন আমিন। নারা তাকবীর। আরে ভাই 25, 19, 20 থেকে শুরু করেছি, 25 দাঁড়িয়ে আছে। ওটা 30 পর্যন্ত যা করতে তো সিরিয়ালে। আমি কারো জোর করতেছি না, নবীর ভালোবাসায় আপনার যেটা মন চায় বলে। আজিজুল মোল্লা 200 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আমিন। সর্দার হবে বলুন, যারা দেননি একটু আল্লাহর রাস্তে বলুন। অনুরোধ করছি, আমার চেহারার দিকে তাকিয়ে না, নবী পাকের নূরানি চেহারার দিকে তাকিয়ে বলবেন না? আল্লাহর রাস্তে বলুন। মান্নান মাঝি, মান্নান মাঝি 500 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করে নেন, বলেন আমিন। একটু বলেন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহর আর কোনো বান্দা নেই? একটু হাত তুলে বলেন তাড়াতাড়ি। আল্লাহর রাস্তে নবী পাকের ভালোবাসায়। ওই হযরত আবু বকরের কথা বলছিলাম না, হযরত আবু বকর বলেছেন, মানান ফাকা দিরহামান আলা মাউলিদিন নবীজি কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর বলেছেন, যে নবী দিবস পালনের জন্য 1 টাকা দান করবে, ক টাকা? কানা রাফিকি ফিল জান্নাহ, সে জান্নাতে আমি আবু বকর আমার দোস্ত হয়ে যাবে, আর আমি হব নবীর দোস্ত। আর একটু মন খুলে বলবেন। ওটা তো স্পষ্ট হাদিসে আছে, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি আবু বকর। প্রত্যেকটা নবীর জন্য দুনিয়ার একজন করে সাধারণ মানুষকে আল্লাহ দোস্ত বানিয়ে দেবেন। নবীজি বলেছেন, আমার আবু বকর হবে জান্নাতে আমার বন্ধু। ওলিউল্লাহ লস্কর 250 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করে নেন, বলেন আমিন। এই ছেলেরা একটু টেনে তাকবীর দাও। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বিশ্ব নবী দিবস। নারা তাকবীর। আল্লাহর রাস্তায় একটু বলেন মন নরম করে। মহিউদ্দিন লস্কর 500 টাকা। হ্যাঁ, মঈনুদ্দিন লস্কর। আসলে একটা সমস্যা হয়ে যায়, কি বলেন দিন, আমরা যখন নামগুলো রাখি না, এই নামগুলো আরবি অক্ষরের সঙ্গে মিলিয়ে রাখা হয় না। এই জন্য আপনারা বলেন একরকম আর আমাদের হয়ে যায়। বলেন নাম বললেই আমাদের ওই আরবি শব্দের দিকে কি। আরে মুসলমানের নাম তো আরবি অক্ষর অনুযায়ী হতে হবে না বাংলা অক্ষর? কথা বলতে পারছেন না? যাক, তো মঈনুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ তার নেক নিয়াতকে মঞ্জুর করেন, বলেন আমিন। কচি কাঁচা হলে নাম নির্বাচন করবেন নিজেরা না, আলেমদের কাছ থেকে। ভালো নাম, নাম রাখবেন আব্দুল্লাহ। কি নাম? নবীজি বলেছেন, দুটো নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচাইতে প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান।
সুবহানাল্লাহ বলেন। আরো একবার বলেন। রাসূলের জামানায় মদিনাতে 313 জন লোকের নাম আব্দুল্লাহ। কতজন? ওই চেনা যেত না বলেই তো মদিনার সিস্টেম, নামের সঙ্গে বাপের নাম ধরে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে জাবের, জাবেরের ছেলে। যখন নাম আর বাপের নাম দেব চেনা যাবে না, ওর সঙ্গে দাদার নাম জুড়ে দাও, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তার মানে আসের ছেলে আমর, আমরের ছেলে আব্দুল্লাহ। মদিনার সিস্টেম আজও আছে, আজও আছে। ওরা সিঙ্গেল নাম কখনো বলবে না, আব্দুল্লাহ শুধু বলবে না। এই জন্য আমাদের নবীকেও বলা হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আছেন না? আমরা দোয়ার দিকে যাব। আলী হোসেন লস্কর, 500 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আমিন। আরে বাবা বলেন না আমিন। নারায়ে তাকবীর। হযরত তাবারক কিছু হয়েছে? কি আছে? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে তাবারক কিছু আছে কিনা, তো হযরত বলছেন আছে। আলহামদুলিল্লাহ। তাবারক তো সবার খেতে হবে। তা আমি 30 চেয়েছি বলে আপনারা 30ই দেবেন? একটা পারবে না? কেউ হবে না বাবা? রফিকুল গাজী বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 500 টাকা উনি নিয়ত করেছেন শেষ বেলায়। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আমিন। বিজোড় ভালো না জোড় ভালো? হ্যাঁ সে বলে। আল্লাহ যদি পৃথিবীতে শুধু পুরুষ তৈরি করতেন, নারী না তৈরি করতেন, কোনো সমস্যা ছিল? কথা বলে না, জোর ভালো না? একজন পুরুষ একজন নারী। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা 21 পারা। আর আগে যেটা পড়েছি ওটা 30 পারা সূরা নামাল। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়টা মিলকে দেন, 31 হয়েছে। আল্লাহর কোন বান্দা আছেন? একজন একটু হাত তোলেন। আল্লাহর কোন নেক বান্দা আছেন? আল্লাহ সব তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই বাবাজি 500 টাকা। আল্লাহ ওনার নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। আরে বলেন না আমিন। তবে ভিডিওর সংখ্যাও কি খারাপ হয়ে গেছে? দেখেছেন বিজোড় সংখ্যা খারাপ না। হাদিসে এসছে ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ বিজোড়, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় সংখ্যাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তাহলে এরপরে আমার চাইবার কোনো জায়গা নেই। 33 হয়ে গেছে। হ্যাঁ দোয়া করবো, একটুখানি ওয়াজ বাকি, ওটুখানি করে দেই। আর আপনারা যতক্ষণে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে থাকুন, সবরেসানি হবে। একদম শেষ লগ্ন। কি বলছিলাম? আবু আইয়ুব আনসারীর নিয়ম ছিল আল্লাহর হাবিব খাওয়ার পরে উনি খেতেন। এদিকে মন দেন, আমি আর চাইব না। কেউ যদি এখন দেয় আলহামদুলিল্লাহ, আপনাদের কথা বললে হবে না মাঝখানে। কেউ যদি দিতে চায় বলবে, একদম দোয়া করার আগে বলবে। এখন আর মাঝখানে কোনো কথা বলবে না, এই কথাগুলো শুনে নিতে হবে। তো আবু আইয়ুব আনসারী, হয় আল্লাহ রসুলের খাদ্যপাত্রে কিছু থাকবে বরকতের জন্য, সেটা খাবেন, নইলে পাত্রে কিছু থাকবে না, কিন্তু নবীর পাত্রেই খাবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আপনারা ভুলে যাননি তো? জাননি। এবার শুনুন, নবীর খাবারে সেদিন দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ। নবীজি আলগা করে কাঁচা পেঁয়াজ দেখে ঢাকনা লাগিয়ে রেখে রসুল দিনের দাওয়াতের কাছে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী এসে ঢাকনা আলগা করলেন, দেখলেন পাত্রে
খাবার আল্লাহ রসুল মুঠে হাতই দেননি। আমি কি কোনো বেয়াদবি করলাম? না, রসুল রাগ করলেন। এতদিন হয়ে গেল কোনোদিন নবী রাগ করেননি। নাকি নবীর শরীর অসুস্থ? অসুস্থ হলে তো আমারই কর্তব্য ছিল নবীর খোঁজ নেওয়া। মসজিদে নববীতে নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করে নবী আবার আবু আইয়ুব আনসারীর ঘরে এলেন। দরজার কাছে এসে আবু আইয়ুব আনসারী সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যবে থেকে আপনি আমার বাড়ি এসেছেন কোনো দিনের জন্য হুজুর আমার বাড়ি খানা আপনি খাননি এমনটা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আজ এমন কি হলো আমার বাড়ি খানা আপনি খাননি? হুজুর আমি আবু আইয়ুব কি কোনো বেয়াদবি করে ফেলেছি? হুজুর আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমায় ক্ষমা করুন। জানি না আপনি অসুস্থ কিনা, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন হুজুর আমি আবু আইয়ুব আনসারী, আমার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া। ইয়া রাসূলুল্লাহ, খোঁজ না নেওয়ার কারণে যদি বেয়াদবি হয়ে যায় আমি আবু আইয়ুব আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু বলুন আজ আপনি আমার বাড়ি খানাটা খেলেন না কেন? ও বাবাজিরা বাবা, দয়ার নবী রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, যতদিন তোমার বাড়ি এসেছি যতবার খানা পিনা করেছি তুমি আমার খাবারে কোনোদিন কাঁচা পেঁয়াজ দাওনি, আজ তুমি কাঁচা পেঁয়াজটা কেন দিলে? হযরত আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁচা পেঁয়াজ যে আপনি খান না এটা তো আমি জানি না। দয়ার নবী রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, আমি নবী, আমি বিশ্ব নবী, আল্লাহ রহমতের ফেরেশতারা আমার কাছে যাতায়াত করেন। আমি নবী পেঁয়াজ খেয়ে আমার মুখ যদি দুর্গন্ধ হয়ে যায় আল্লাহ রহমতের ফেরেশতার আর আমার কাছে আসবে না। তো যতক্ষণ দুর্গন্ধ থাকবে আল্লাহ রহমতের ফেরেশতারা আমার থেকে দূর হয়ে যাবে। তাই আমি নবী কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন এবং দুর্গন্ধ জাতীয় জিনিসগুলোকে পরহেজ করে থাকি। আর একটু মন খুলে বলেন, দুর্গন্ধওয়ালা কোন জিনিস নবী বলেন? কাঁচা পেঁয়াজ রসুন কিচ্ছু নবী কখনো, হ্যাঁ রান্না খেয়েছেন, কারণ কাঁচা পেঁয়াজ রসুন রান্না করলে আর ওর গন্ধ, কথা ঠিক বলতেছি? এখান থেকে তো উম্মাতে শিক্ষা নিতেই হবে। নবী কাঁচা পেঁয়াজ রসুন খেতেন না, মুখ দুর্গন্ধ হবে, ফেরেশতা কাছে থাকবে না। বাহ, ভালো বলেছেন। আচ্ছা বলেন, যতক্ষণ কেউ মদ খেয়ে থাকবে আর মদের গন্ধ যতক্ষণ থাকবে ফেরেশতা থাকবে? কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা থাকবে। তাহলে উম্মাতের উচিত কি? বিড়ি কিচ্ছু বলেন, উম্মাত নবীর এই আদর্শগুলো দেখে আল্লাহ কবুল করুন বলেন। আজকের মতো অশেষ সবরাসানি হবে। সবরাসানির আগে আপনাদের সবাইকে বলবো, ভাই মেহরবানি করে একটু সূরা কেরাত দোয়া দরুদ পড়েন। আপনারা মুখ বন্ধ করবেন না, পড়তে থাকুন। আমি দুটো তিনটা কথা বলে নেই। বসিরহাটের সাতচুড়া বাজার মেয়েদের মাদ্রাসাটা চলে, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা। ওর ঠিক হাফ কিলোমিটার দূর ফাতেমা মাদ্রাসাতুল বানাত, দুটোই আমার দায়িত্বে চলে। দুটো মাদ্রাসা একযোগে চলে। ওরা যা খায় এরা তাই খায়, ওরা মাছ খেলে এরা মাছ, এরা গোস্ত খেলে ওরা গোস্ত। একটাই ফান্ড দুটো মাদ্রাসা, এক জায়গা থেকে পরিচালিত হয়। রবিবার করে আমি সময় পাই, এমনি যাই যখন দরকার হয়। আর রবিবারে মাস্ট খাদিজা মাদ্রাসায় থাকি। আপনাদেরকে অনুরোধ করব একবার, হ্যাঁ, খাদিজা মাদ্রাসা যে আপনারা একটু দেখে আসবেন। 1000 মেয়ে পড়াশোনা করা মানে কি এরিয়া বড় ছোট মনে হচ্ছে? শুধু পড়াশোনা করে যে বাড়ি যায় তা না, ওখানে থাকা খাওয়া শোয়া সব। বোখারি পর্যন্ত চলছে এখন। এবছরে 38টা মেয়ে বোখারি পড়বে। বোখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, 76 হাদিসের কিতাব পড়বে। একটাও বাংলা না, সবগুলো আরবি। আলহামদুলিল্লাহ পড়তে হবে না? যাবেন। সামনের বছরে 50টা মেয়ে বোখারিতে যাবে। এবার 38, পরের বার 50+।
আমার তো নিয়ত একটা আছে, ইনশাল্লাহ নিয়তের জায়গায় পৌঁছাবো। 1,40,00,000 টাকা খরচ হয় দুটো মাদ্রাসা চালাতে। 1,40,00,000 পয়সা কি সব আমার? জনগণের। আল্লাহর শুকর, এই চেহারাটা দেখে মানুষ পয়সা দেয়। আপনাদের পয়সা দিতে হবে না, শুধু একবার একটু পায়ের ধুলোটা মাদ্রাসায় রেখে আসবেন। একটু ইনশাল্লাহ বলেন। কবে যাবেন? যাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলি। আগামী রবিবার এবং সোমবার, আজ কি বার? বুধবার। আগামী রবি এবং সোমবার 2 দিন ব্যাপী ইসালের সওয়াব মাদ্রাসায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। আপনাদের দাওয়াত দিচ্ছি, মেহরবানি করে একটু ঘুরে আসবেন। পয়সা চাচ্ছি না আপনাদের কাছে, যাবেন, পা ধুলোটা দেবেন, একটু দোয়া দিয়ে আসবেন যে আল্লাহ, আমি পয়সা না দিতে পারলেও যারা তোমার দিনের এই খেদমতটা করছে তুমি কবুল করো, আর আমাদের সবার জন্যে তুমি এই প্রতিষ্ঠানটা নাজাতের ওসিলা বানাবে। কথা বুঝতেছেন? যাবেন, খাস দাওয়াত দিয়ে গেলাম। আগামী 15-16 কার্তিক রবিবার ও সোমবার। কথা বুঝতে পারতেছেন নাকি? ইমানদারের দাওয়াত কবুল করা। ইজাবাতুদ দাওয়াতিল মুসলিমিন, নবীজি বলেছেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। ইমানদারের উপরে ইমানদারের হক 6টা। কটা? ওই 6টার ভিতরে নবী বলতে বলতে বললেন আর একটা হক হলো দাওয়াত দিলে কবুল করা। আপনারা দাওয়াত দিয়েছেন, কবুল করেছি, শুধু কবুল করিনি, বাস্তবায়নও করেছি। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, সবাই না পারলেও কিছু মানুষ এখান থেকে যাবেন 16 কার্তিক আর সোমবার, যে আমার সাথে দেখা করে আসবেন। ন্যূনতম মেহমানদারির যা ব্যবস্থা থাকবে খেয়ে আসবেন। আমার ওখানে খিচুড়ি হয় শেষের দিন। আমাদের বাজেট থাকে 20 কুইন্টাল গোস্ত। কত? প্রচুর লোকজন হয়, তা খেতে দিতে হবে। বছরে তারা একবার আসবে না, না খেতে দেবে। তবে আমার ওখানে সিস্টেম আছে, দূরের লোক আগে খাবে আর কাছের লোক তুমি রাগ করে বাড়ি যাওয়া যাও। দূর থেকে যারা আসছে তারা এই এলাকার মানুষের মেহমান, তোমাদের উচিত ওদের আগে মেহমানদারি করা, ঠিক কিনা? বাড়ির পাশের লোক আগে খেয়ে যাবে, হয় 8:30 9টার থেকে খাওয়া দেই। দূরের লোক যারা যায় আগে তাদের জন্য কুপন সিস্টেম করি, তাদের কুপন দেবে। 2 দিন জলসা। কেউ না চিনলেও দূরের লোকগুলো আমি চিনবো তো। আর দূরের লোক যারা যাবে আমার সাথে যে দেখা করবে তো বলবে তো যে হুজুর আমি অমুক জায়গা পেয়েছি। কজন আছেন? 7 জন। এই 7টা কুপন রেখে দেন। কুপনে টাইম দেওয়া আছে, যার টাইমে সে খাওয়ার জন্য যাবে। 1000 করে স্লিপ দেওয়া হবে, 1000 লোক খেয়ে বেরিয়ে যাবে, আবার 1000 লোক ধরবে। কথা কি বুঝতে পারতেছে? হুড়ুহুড়ি গুতুগুতির কোনো গল্প নেই। চেষ্টা করি যতদূর পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের খাস দাওয়াত, মেহরবানি করে একবার একটু যাবেন। আমি হয়তো গাড়ি ভাড়াটা আপনাদের দিতে পারবো না। আচ্ছা, যদি বলেন হুজুর ইসালের সব এসি, তা আপনাদের ইসালের সব ভালো লাগেনি। যদি ভালো না লাগে তখন গাড়ি ভাড়া নিতে। কথা বলতে পারেন জি? একটু যাবেন, যে যা পড়েছেন আপনি দোয়া করেন, মন নরম করুন সবাই একটু। কিভাবে নরম করবেন? যা পড়া আছে মাথাটা একটু নিচু করুন সবাই দোয়ার আগে। মাথা দোয়ার সময় উঁচু রাখতে নেই, মাথা আল্লাহর জন্য নিচু করছেন। আর চোখ বন্ধ করুন, কেউ কারোর দিকে দেখবেন না দোয়ার সময়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب العالمين, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে পাপী বান্দা বান্দি কেউ নাই। তুমি আমাদের তামাম জিন্দেগির তামাম গুনাহ রাশিকে মাফ করে দাও।
আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, তেলাওয়াতে কোরআন, খাতমে কোরআন, যে যা পড়েছি সব কিছুর ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে কিছু সওয়াব দিতে যদি তোমার মর্জি হয়, সোনার মদিনায় ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশির, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বদলানে দিন, সিদ্দিকীন, সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাতের রূহে পৌঁছে দাও। তাম পৃথিবীর জমিন থেকে এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা ঘুমিয়ে পড়েছেন আল্লাহ, তাদের সকলের রূহে সওয়াবটুকু পৌঁছে দাও। আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা আওলাদ, দাদা পীরের খলিফাদের রূহে পৌঁছে দাও। তাম ফুরফুরার মাটিতে অলিতে গলিতে যত তোমার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। খাস করে তার প্রধানতম সৈনিক বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও। আল্লামা হুজুরের রুহানি দোয়া তুমি আমাদের নসিবে কবুল করো। রব্বুল আলামিন, আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, কারো আম্মা কবরে, কারো আব্বা কবরে, কেউ বা এই দুটো হাত দিয়ে আব্বা আম্মা দুজনের বুকের উপরে মাটি চাপিয়ে দিয়েছি। যে হাত দিয়ে আমরা আব্বা জানের বুকে মাটি চাপিয়েছি, আম্মা জানের বুকে মাটি চাপিয়েছি, সেই দুটো হাত তোমার শাহী দরবারে উঠিয়ে আব্বা আম্মার জন্য আবার ক্ষমা চাইছি। রব্বুল আলামিন, মা একটা শব্দ, কিন্তু মনে হয় যেন আসমান জমিনে সমস্ত মধুগুলো তুমি মা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছ। কত মানুষ আছে যাদের মা জননী কবরে, আল্লাহ কত মানুষ আছে যাদের আব্বা জান কবরে, আল্লাহ নিজেরা না খেয়ে ছোটবেলায় আমাদেরকে খাইয়েছেন আল্লাহ, নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে আমাদেরকে ভালো জামা কাপড় পরিয়েছেন আল্লাহ। আজ তুমি আমাদের টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছ, কিন্তু আমাদের আব্বা আর আম্মা জানকে দুনিয়া থেকে তুলে দিয়েছ। এর মোকাম্মল সওয়াব তুমি আমাদের আব্বা জান আর আম্মা জানের রূহে পৌঁছে দাও। ছোটবেলায় তারা আমাদেরকে তাদের স্নেহের কোলে লালন পালন করেছে। মাবুদ গো, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আন্তরিকতার মানুষ যারা কবরে চলে গেছেন আল্লাহ, তাদের সকলের রূহে পৌঁছে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, তাম পেটুয়াখালী 4 নম্বর পেটুয়াখালী জমিনে যত মানুষ একদিন ঈমান নিয়ে মাটির গহীনে যে আশ্রয় নিয়েছেন সকলের রূহে তুমি পৌঁছে দাও।
কোরআনের আলোতে তুমি তাদের কবরগুলোকে আলোকিত করে দাও আল্লাহ। আজকের মিলাদুন নবীর বরকতে তোমার নবীর কদম মোবারকের ওসিলায় তাদের কবরের আযাব কবর তুমি বন্ধ করে দাও। তোমার নবীর সুন্নতি জীবন গড়বার ক্ষমতা আমাদের নসিবে কবুল করো। তোমার নবীর ভালোবাসা আমাদের নসিবে তুমি মঞ্জুর করো। রব্বুল আলামিন, যারা অসুস্থ রয়েছে তোমার নবীর কদম মোবারকের ওসিলায় তুমি তাদেরকে শেফায়ে কামেলা কুল্লিয়া নসিব করে দাও। সবাইকে তুমি সুস্থতার পূর্ণতা নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যে ময়দানে বসে আজকের এত ওয়াজ শুনেছি আল্লাহ, এই ময়দান সংলগ্ন মাদ্রাসাটাকে তুমি কবুল করো। তামাম গ্রামের মানুষের জন্য মাদ্রাসাটাকে নাজাতের জারিয়া বানিয়ে দাও। যত মানুষ আমার সাথে হাত উঠিয়েছেন আল্লাহ, কোরআনের তালিম তেলাওয়াতে কোরআন তুমি এদের সকলের জন্য সহজ করে দাও। তোমার কোরআনের তালিম নেওয়ার মতো ক্ষমতা এদের নসিবে মঞ্জুর করো রব্বুল আলামিন। এই পৃথিবীতে হক কথা যারা বলেন, হকি যারা সাহায্য করেন, তোমার গায়বী মদদ তুমি তাদের সকলের নসিবে মঞ্জুর করে নাও আল্লাহ। এখানকার হাজরাত যিনি রয়েছেন মামুন, তার হায়াত কিসমত তুমি দারাজ করো। দিনের যতটা খেদমত করে চলেছেন আরো বেশি বেশি খেদমতের ক্ষমতা তুমি নসিব করো আল্লাহ। আমরা যারা আলেম হাফেজ আছি, মৌলানা আছি, আমাদের ইলমে আমলে তুমি তারাক্কিয়াত নসিব করে দাও। ইলম আমলের তানাজ্জুলি থেকে তুমি আমাদেরকে মাহফুজ রেখে দাও। ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد